বাংলাদেশকে নিয়ে মানবাধিকারের নামে ইসরায়েলের নতুন ষড়যন্ত্রের ফাঁদ, জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের আড়ালে ভয়ঙ্কর এজেন্ডা। এখনই রুখে না দিলে হতে পারে দেশ ও জাতির সর্বনাশ। মতামত বিশ্লেষক ও আলেমদের। বিস্তারিত দেখুন এহতেশাম বিন মনসুরের করা বিশেষ প্রতিবেদনে। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় চালুর চেষ্টাকে মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে পশ্চিমা ও ইসরায়েলের গভীর চক্রান্ত হিসেবে দেখছেন দেশের প্রখ্যাত ইসলামী বক্তা ও গবেষক মুফতি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। ওদিকে জাতিসংঘের এ ধরনের কার্যালয় বাংলাদেশে প্রতিষ্ঠার কোনো প্রয়োজনীয়তা নেই বলে মন্তব্য করেছেন দেশের অন্যতম বৃহত্তর ইসলামী রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ। জানা গেছে, অতি সম্প্রতি জাতিসংঘ কর্তৃক বাংলাদেশে মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় স্থাপনের তোড়জোড় চলছে। 1993 সালের 20 ডিসেম্বর প্রতিষ্ঠার পর থেকে জাতিসংঘের এই সংস্থাটি সিরিয়া, লিবিয়া, সুদান, ইয়েমেন সহ যুদ্ধবিধ্বস্ত ও বিশৃঙ্খলা প্রবণ অন্তত 16টি দেশে এ ধরনের অফিস চালু করেছে। বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত ও মুসলিম দেশে সংস্থাটির এ যাবৎকালীন কর্মকাণ্ড পর্যালোচনা করে দেখা গেছে, মানবাধিকার নিয়ে কাজ করার কথা বলে সংস্থাটি বিভিন্ন দেশে অফিস স্থাপন করলেও অভিযোগ রয়েছে এই সংস্থাটির ব্যানারে মূলত চলে পশ্চিমা গুপ্তচর বৃত্তি। একই সাথে বিভিন্ন মুসলিম দেশে ইসলাম বিরোধী ও ইসলাম বিদ্বেষী শক্তির উত্থান, সমকামিতার অধিকার প্রতিষ্ঠা, ইসলাম বিরোধী নারী নীতি প্রতিষ্ঠার উৎসাহ দেওয়ার মাধ্যমে সরাসরি ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে কারসাজির অভিযোগও আছে এই সংস্থাটির বিরুদ্ধে। তাহলে ফিলিস্তিন কিংবা ইরানে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে না পারা জাতিসংঘের এ ধরনের সংস্থাটি এবার বাংলাদেশে কেন অফিস খুলতে চায়? তাদের আসল উদ্দেশ্য কি? মানবাধিকার নাকি অন্য কিছু? এমন প্রশ্নের জবাবে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, মূলত মানবিক করিডোর বা সমুদ্র বন্দর হাতিয়ে নেয়ার মতনই এটিও বাংলাদেশের বিরুদ্ধে আরও একটি চক্রান্ত। মূলত বাংলাদেশের পার্বত্য অঞ্চল এবং ভারত ও মিয়ানমারের কিছু অঞ্চল নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র করে যাচ্ছে পশ্চিমা শক্তি, যার ডিপ স্টেটের নেতৃত্বের চাবিকাঠি থাকবে ইহুদিবাদী ইসরায়েলের হাতে। আর ফিলিস্তিন কিংবা কাশ্মীর অথবা ইরানে মুসলিমদের মানবাধিকার রক্ষায় ব্যর্থ হওয়া জাতিসংঘ কর্তৃক বাংলাদেশের মাটিতে এ ধরনের অফিস চালু করাটা মূলত বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্রের প্রাথমিক ধাপ। এতে দেশের সার্বভৌমত্ব, ইসলাম ধর্মীয় মূল্যবোধের ওপর নিশ্চিত আঘাত আসবে। বর্তমানের আধুনিক বিশ্বে একটি দেশের মানবাধিকার পরিস্থিতি নজরদারি করতে সেই দেশে এসে অফিস করার চেষ্টাটা হাস্যকর। মূলত এর আড়ালে বাংলাদেশকে নিয়ে ভয়ঙ্কর চক্রান্ত রয়েছে। বাংলাদেশের সকল রাজনৈতিক দলের উচিত হবে দেশ ও ইসলামের স্বার্থে ঐক্যবদ্ধভাবে বিষয়টি রুখে দেয়া। যেখানে এখন স্যাটেলাইটের মাধ্যমে, উন্নত প্রযুক্তির মাধ্যমে যে কোনো ভূখণ্ডের তথ্য নখদর্পণে রাখা যায়, সেখানে বাংলাদেশের এই গুম, খুন, হত্যা, মানবাধিকার লঙ্ঘনের তথ্য নেবার জন্য ঢাকাতে এসে এই OHCHR এর অফিস খুলতে হবে, এটা কতটা একটা হাস্যকর একটা বিষয়। ভারতের মণিপুর, মিজোরাম, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, ওদিকে আরাকানের কিছু অঞ্চল নিয়ে একটা খ্রিস্টান স্টেট হবে। কাগজে কলমে খ্রিস্টান স্টেট, বা ডিপ স্টেটকে কন্ট্রোল করবে বনি ইসরায়েল মানে ইহুদিরা। এই মুহূর্তেই উচিত আমাদের মূলধারা রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এরকম সংস্থা ঢাকায় করতে না দেয়া। এ ব্যাপারে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ অগ্রযাত্রাকে বলেন, জাতিসংঘ নির্যাতিত মুসলিমদের মানবাধিকার রক্ষায় এমনিতেও ব্যর্থ। তবে বাংলাদেশে এ ধরনের অফিস করার কোনো প্রয়োজনীয়তা নেই বলে মনে করেন এই তরুণ ইসলামী বিশ্লেষক ও রাজনীতিবিদ। সামরিক বেসামরিক প্রতিষ্ঠানগুলো তারা মানে চরিত্রগতভাবে গণহত্যা বা মানবাধিকার লঙ্ঘনের মতো বিশ্বাস প্রচারিত না। ফলে বাংলাদেশের জন্য তাদের যে কার্যক্রম এটা প্রযোজ্য না। এই জন্য আমরা এর কোনো প্রাসঙ্গিকতা বাংলাদেশে আছে বলে আমরা মনে করি না। প্রসঙ্গত, জাতিসংঘ কর্তৃক বাংলাদেশে যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর মতো স্থায়ীভাবে মানবাধিকার বিষয়ক কার্যালয় চালু হলে আদতে মানবাধিকার রক্ষা হবে নাকি পার্বত্য চট্টগ্রাম সহ গোটা দেশে আরও বিশৃঙ্খলা এবং বিপর্যয় দেখা দেবে তা নিয়ে অনেকেই সন্দিহান। কারণ সংস্থাটির কোনো সফলতা না থাকলেও পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দেশের অভ্যন্তরীণ প্রতিষ্ঠানগুলোর ওপর অযাচিত হস্তক্ষেপ, সার্বভৌমত্ব বিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার মতন ইতিহাস এই সংস্থাটির নেতিবাচক দিকই ইঙ্গিত করছে বলে মতামত বিশ্লেষকদের। এ ব্যাপারে জাতীয়ভাবে এখনই
প্রতিবাদ জানানো ও সতর্ক হওয়া জরুরি বলে মনে করছেন তারা।